আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব চারটি বিষয় নিয়ে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন সেই চারটি বিষয়। তার মধ্যে একটি হচ্ছে বিনা উজুতে কলেমা সহ অন্য অন্য দোয়া দুরূদ পড়া যাবে কি। দ্বিতীয় প্রশ্ন, উজু করতে গিয়ে অন্যের উজুর পানি যদি গায়ে লেগে যায় তাহলে কি নাপাক হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও দোয়া দুরূদ পড়তে পারবে কি। চতুর্থ প্রশ্ন, নামাজের সময় আমার ছোট্ট বাচ্চা যদি আমার সেজদার জায়গায় যদি সেজদা করে কিংবা যদি শুয়ে থাকে তাহলে আমার করণীয় কি। আসুন ভাই, আজকে তাহলে আমরা খুব শর্টভাবে এই চারটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, বিনা উজুতে দোয়া দুরূদ পড়া যাবে কি। দেখেন ভাই, দোয়া দুরূদ পড়ার জন্য উজু হচ্ছে আবশ্যকীয় নেওয়া, শর্ত উজু নয় যে আপনি দোয়া দুরূদ পড়বেন, দোয়া দুরূদ পড়ার জন্য আপনাকে উজু করতেই লাগবে, এটি কিন্তু শর্ত নয়, আর এটি কিন্তু আবশ্যকীয় নয়। আপনি বিনা উজুতে অবশ্যই আপনি দোয়া দুরূদ পড়তে পারবেন। এমনকি যদি কোরআনের কোনো আয়াত বা কোনো সূরা বা কোরআনের কোনো একটা বড় একটা জায়গা আপনার মুখস্থ আছে, আপনি সেটা অবশ্যই বিনা উজুতে আপনি তেলাওয়াত করতে পারবেন, পড়তে পারবেন, দোয়া দুরূদ সবই আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, যদি উজু করে করতে পারেন তাহলে এটি একটি মুস্তাহাব, আর এতে বেশি সওয়াব পাওয়া যাবে। তবে বিনা উজুতে করলে যে সওয়াব পাওয়া যাবে না বা গুনাহ হবে এমনটাই নয়। আপনারা অবশ্যই বিনা উজুতে দোয়া দুরূদ, তওবা, ইস্তিগফার, এমনকি কোরআন তেলাওয়াত আপনারা অবশ্যই করতে পারবেন। আল্লাহ তাআলা সওয়াব দিবেন, তবে উজু অবস্থায় করলে বেশি সওয়াব পাওয়া যাবে, এটি মুস্তাহাব। দ্বিতীয় প্রশ্ন, উজু করতে গিয়ে অন্যের উজুর পানি যদি গায়ে লাগে তাহলে কি নাপাক হয়ে যাবে। দেখেন ভাই, অন্যের উজুর পানি গায়ে লাগলে কোনো নাপাক হবে না। আমরা দেখি আমাদের মসজিদগুলোতে উজুখানায় যখন আমরা উজু করি, ছোট ছোট বাচ্চারা, তারা তো চঞ্চল প্রকৃতির বাচ্চারা হয়, তারা উজু করতে গিয়ে পানি ছেটাছিটি করে, পানি গায়ে লেগে যায়। দেখি অন্যান্য নামাজিরা তাদের উপরে হাঁকাচেল্লা করে, এই সরে যা, গায়ে উজুর পানি লাগবে, নাপাক হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। দেখেন, উজুর পানি নাপাক নয়, এটি কাউকে নাপাক করতে পারে না। সেম অনুরূপভাবে ওই উজুর পানি আবার কাউকে পবিত্রও করতে পারে না। যেমন করে আমরা যে ভোজ্য তেল বা যে তেল আমরা খাই, সয়াবিন তেল, সরষে তেল, সূর্যমুখী তেল সহ দুধ বা এই সমস্ত যত লিকুইড জাতীয় যত খাদ্য আছে সবই পবিত্র, তবে এটি আর কারোর পবিত্র করার ক্ষমতা রাখে না। ওই রকমভাবে একবার উজু করার পরে ওই উজুর পানিটা আর কাউকে পবিত্র করতে পারে না। এমন পবিত্র যেমন করতে পারে না, ওই রকম তার অপবিত্র করার কোনো ক্ষমতাও থাকে না। কাজেই এই পানি গায়ে লাগলে কোনো সমস্যা এতে হবে না। তৃতীয় প্রশ্ন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব দিতে পারবে কি, দোয়া দুরূদ এগুলো পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। হায়েজ অবস্থায় আজানের দোয়া, আজানের জবাব, দোয়া দুরূদ, তওবা, ইস্তিগফার, জিকির, আজকার আপনি সবই করতে পারবেন, তবে শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা আপনি করতে পারবেন না। কোরআন তেলাওয়াত বাদে যত নেক আমল আছে, যত জিকির, তসবিহ, তাহলিল আছে, আপনি অবশ্যই করতে পারবেন। আর এই সময় এটি করা সব থেকে বেশি ভালো, কারণ এই সময় নামাজ পড়া হয় না, নামাজ পড়া যায় না। এই সময় তওবা, ইস্তিগফার, জিকির, আজকার এগুলো করা খুব জরুরি এবং খুব প্রয়োজন, আর এতে অনেক সওয়াব পাওয়া যায়। তবে ওই শুধুমাত্র কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন না। কোরআন তেলাওয়াতের জন্য পবিত্রতা আবশ্যকীয়। উজু ছাড়া আর পবিত্র ছাড়া কোরআনে টাচ বা তেলাওয়াত করা যায় না। কাজেই আপনারা অবশ্যই হায়েজ, নেফাস অবস্থায় আপনারা এগুলো অবশ্যই করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। চতুর্থ প্রশ্ন, যে একজন বোন বলছে যে আমি যখন নামাজ পড়তে যাই আমার ছোট্ট সোনামণি আমার সেজদা জায়গায় পড়ে আছে কিংবা ঘুমিয়ে আছে কিংবা সে সেজদা করছে, আমার করণীয় কি। দেখেন ভাই, দেখেন বোন, আপনারা বলেন যে আলহামদুলিল্লাহ, কারণ যাদের পিতামাতা নামাজি হয় তাদের সন্তানেরা ছোট ছোট হাঁটি পায়ে ছোটবেলা থেকে তারাও নামাজি, মুত্তাকি, পরহেজগার হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার এটি আল্লাহ তাআলার অশেষ করুণা, এটি আল্লাহ তাআলার অশেষ কৃপা যে আমাদের সন্তানেরা তারা নামাজের দিকে প্রভাবিত হচ্ছে, তাদের মধ্যে তাদের নামাজের উৎসাহী বাড়ছে। কাজেই আপনার সন্তান যখন দেখবেন আপনার সেজদার জায়গায় আপনার সন্তান সেজদায় পড়ে আছে কিংবা শুয়ে আছে কিংবা সে সেখানে মাথা রেখে আছে, আপনি সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার পরে যদি সম্ভব হয় বাচ্চাটাকে সরিয়ে দেবেন, আর যদি সম্ভব না হয় আপনি হালকা সরে যাবেন, সামনে পিছনে আগে একটু হালকা আপনি সরে যাবেন, গুঁড়ি মেরে আপনি নামাজকে কমপ্লিট করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমালে কাসির না হয়। আমালে কাসির কথার অর্থ হচ্ছে এই যে আপনি যে আমলটা করছেন, এ আমল বাহ্যিকভাবে বাইরে থেকে
না যেন বোঝা যায় যে আপনার নামাজ ভেঙে গেছে বা আপনি আমল করছেন না, এমনভাবে আপনি তাকে সরিয়ে দিচ্ছেন, এমন নর্মালভাবে আপনি এগুলো করছেন যেন বাড়ি থেকে না যেন বোঝা যায় যে আপনি নামাজ পড়ছেন না। সুতরাং নামাজের মধ্যে থেকে যেমনভাবে এগুলো করা যায় সেরকম অতি নরমভাবে, অতি বিনম্রতার সাথে নামাজের মধ্যে থেকে বাচ্চাটাকে একটু সরিয়ে দিলেন কিংবা আপনি সরে আসলেন। এই রকমভাবে আমরা আগে পিছু করে আমাদের নামাজকে আমরা অবশ্যই কমপ্লিট করতে পারবো। আল্লাহ তাআলা উভয় বিষয়ে আমাদের উত্তম বদলা, উত্তম সওয়াব, উত্তম জাযা আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।